পটলের এই নিরামিষ রেসিপিটা আমার মনে হয় প্রায় প্রত্যেক বাঙালি ঘরেই হয়ে থাকে। তো আমি আমার মতো করে এটা আজকে তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি 6টা পটল নিয়েছি। পটলগুলোকে প্রথমে কেটে নেব। তো পটলগুলোর দু সাইড থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর ছুরি দিয়ে পটলের যে খোসাটা আছে সেটাকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে পুরো খোসাটা কিন্তু ফেলবো না, একটু খোসা রেখে দিচ্ছি। একটু খোসাটাকে ফেলে নিয়ে তারপর দু সাইড থেকে ছুরি দিয়ে একটু চিড়ে দেব। পুরো চিড়ে দেব না, তাহলে দুভাগ হয়ে যাবে। দু সাইড থেকে একটু চিড়ে দিলে এর মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যাবে, তাই দু সাইড থেকে একটু চিড়ে দিতে হবে। বাজারে যখন নতুন নতুন পটল ওঠে তখন কিন্তু এইভাবে রান্না করলে পটলটা খেতে খুব ভালো লাগে। তো এইভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এইভাবে দু সাইড থেকে একটু চিড়ে দিচ্ছি। এখানে পরে আরেকটা পটল নিয়েছি, মোট 7টা পটল নিয়েছি। তো প্রত্যেকটার খোসা একটু করে ছাড়িয়ে দু সাইড থেকে একটু চিড়ে নিয়েছি। পটলগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার এর মধ্যে লবণ হলুদ একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। ভালো করে পটলের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। তারপর 5 থেকে 10 মিনিট একটু রেখে দিয়ে পরে রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় বড় 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে পটলগুলো ভেজে নেব। একটা একটা করে পটল দিয়ে দিচ্ছি আর পটলগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। এতে করে পটলগুলো নরমও হয়ে যাবে আর ভাজাটাও বেশ ভালো হবে। পটলগুলো ভাজতে ভাজতেই এদিকে আমি মশলাটাও রেডি করে নেব পটলের জন্য। তো গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি, লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি আর মাঝের মধ্যে একটু ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে নেব। অন্যদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। একটা ছোট্ট বাটির মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বড় 2 চামচ হলুদ সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সব কিছু একসাথে দিয়ে পেস্টটা করে নিলাম। এদিকে পটলগুলো দেখে নিচ্ছি। পটলগুলো একটু নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। পটলটা যদি ভালো করে ভাজা না হয় খেতে কিন্তু ভালো লাগবে না, তাই একটু ভালো করে ভেজে নিতে হবে পটলগুলো। তো পটলগুলো প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি আর পটলগুলো বেশ একটু লাল লালও হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নিচ্ছি। এই তেলে এখন রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি প্রায় ছোট 1/2 চামচ কালো জিরে, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে তারপর যে পেস্টটা করে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এই সময় লবণ হলুদটাও দিয়ে দেব। প্রায় ছোট 1/2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। মশলাটাকে এখন একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি এখানে মশলাটা কষাবো না, মানে মশলাটা একটু কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর একটু কালারের জন্য আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। চাইলে এটা নাও দিতে পারেন আপনারা, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা ভালো আসবে, তাই দিলাম। তো মশলাটা এখন কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু ছেড়ে গেছে। এবার এর মধ্যে প্রায় 1 কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি গরম জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা ভালো মতো ফুটে গেলে তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটাকে আরও একটু সময় রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত পটলগুলো একটু নরম হয়ে যাচ্ছে।
তো ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম লোতেই আছে। প্রথম দিকে লোতে রেখেছিলাম, এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আর ঢাকনাটা সরিয়ে দিলাম। পটলগুলো ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। তো দেখুন এরকম মাখা মাখা করে নামিয়ে নিলে এটার টেস্টটা ভালো আসবে। সবশেষে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। তো আমার মনে হয় এই রান্নাটা প্রায় প্রত্যেক বাঙালি ঘরেই হয়ে থাকে। আমি যেভাবে বাড়িতে বানাই এটা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করেই দিতে পারেন, সাথে শেয়ারও করে দেবেন। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নেক্সট একটা ভিডিওতে।